শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর এখন চলে এসেছি, আজকে সারাদিন টাটা মেডিকেলেই কেটেছে। তো একটু আগেই ঘরে আসলাম, এখন একটু চা নিয়ে বসেছি 1 কাপ। আর সাথে সাথে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক আমাদের জেবাদি দিয়েছে। খুব সুন্দর একটা টপিক। জেবাদিও কিন্তু আমাদের অনেক টপিক দেয়। হ্যাঁ, জেবাদি বলে যে আমি তো শুধু টপিকই দিতে পারি না। জেবাদি, তুমি শুধু টপিক দাও বলে কথা না, তুমি অনেক কিছু করো। হ্যাশট্যাগ আমরা সকলের, আমরা যেরকম এগিয়ে নিয়ে যাচ্ছি তুমি তার সাথে সমান এগিয়ে নিয়ে যাচ্ছ। কারণ তুমি শুধু টপিক দাও তা নয়, তুমি কমেন্টের মাধ্যমে আমাদের ভালো ইসে দাও, কথা শেয়ার করো, তোমার অনুভূতিগুলো শেয়ার করো। আমি কিন্তু পড়ি। আর তুমি আমাদের প্রত্যেকের ভিডিওগুলো দেখো, সেটাও তো একটা বড় ব্যাপার, তাই না? তো আমি মনে করি যে তুমিও আমাদের মতো, আমাদেরই একজন। তো আমরা যেটা করছি সেটার থেকে তুমিও সেটাই করছো। আর যাই হোক, দিদি যে টপিকটা দিয়েছে সেটা হচ্ছে রক্তের সম্পর্কের মর্যাদা নাকি ভাই বোনের মধ্যে সম্পর্কের সম্মান। তো আমি বলি, জেবাদি জানে আমি কি বলবো। আজকে থেকে জেবাদি আমাকে চেনে না, তবুও বলছি যে আমার কাছে সব সম্পর্কেই সম্মান, সব সম্পর্ককেই মর্যাদা, এটা দিতে চাই আমি। এটা আমি যদি দিতে পারি সেটা আমি বেশি খুশি হব। তো আমি এটাই মনে করি, জানি না কতটা কি পারি, কিন্তু আমার মানে রক্তের সম্পর্কের মর্যাদা নাকি ভাই বোনদের মধ্যে সম্পর্ক, আমার কাছে সব সম্পর্কই, যে কোনো সম্পর্ক, সেটা রক্তের সম্পর্কই হোক, ভাই বোনের সম্পর্কই হোক, আমার আশেপাশের যে কোনো সম্পর্ক, আমি যার সাথেই যে কোনোভাবে সম্পর্ক করছি, সবার সাথে সব সম্পর্ককে আমি মর্যাদা দিতে চাই, আমি সম্মান করতে চাই। তবে কিছু কিছু জায়গায় হয়ে যায় এরকম, যদিও দিদি এখন প্রতিনিয়ত বলে, দিদির রঞ্জনাদির কথা বলছি আমি, যে প্রতিনিয়ত উদ্বুদ্ধ হচ্ছি রঞ্জনাদির কথা শুনে, যে প্রত্যেক মানুষের মধ্যেই ঈশ্বরের বাস। তো কেউ খারাপ, কেউ ভুল, কেউ ঠিক, এরকম কিছু হয় না, সবার মধ্যেই সব কিছু আছে। তো সেই চোখ দিয়েই দেখতে চাই। তো যদি সেই চোখ দিয়ে দেখা যায় তাহলে তো সবাইকেই সম্মান করা যায়, সবাইকেই মর্যাদা দেওয়া যায়। তবে রক্তের সম্পর্কের মর্যাদা ওসব কিছু আমার কাছে আলাদা করে কিছু হয় না। আমি আমার সম্ভব, আমার অনুযায়ী, আমি আমার কোয়ালিটি অনুযায়ী আমি মানুষকে ভালোবাসতে চাই, সম্মান দিতে চাই, পাশে থাকতে চাই। আমার যতটা মানে কখন সম্পর্কের মর্যাদাটা মানুষের কাছে কখন মনে হয় যে সম্পর্কের মর্যাদা বা সম্মান, তখনই মনে হয় যে যদি তুমি কারোর জন্য কিছু করতে পারো, কারোর বিপদে পাশে থাকতে পারো, বা কাউকে কিছু দিতে পারো। এখন তো এইভাবেই হয়ে গেছে। তো সেদিক থেকে বললাম যে আমি কতটা কাউকে দিতে পারি বা কারোর পাশে থাকতে পারি আমি জানি না, কিন্তু আমি আমার কাছে সব সম্পর্কেরই সমান সম্মান, সমান মর্যাদা, মানে আমি যেন দিতে পারি, আমি দিতে চাই। বলছি বেশ বারবার করে যে কতটা দিতে পারি জানি না, যতটা আমি শিক্ষা পেয়ে বড় হয়েছি, সংস্কার যতটা আমার মধ্যে আছে, আমি ততটাই দিতে পারবো, করতে পারবো। তো এইটাই, আমি তো এইভাবেই দেখি। দিদি বলেছেন রক্তের সম্পর্কের মর্যাদা নাকি ভাই বোনের মধ্যে সম্পর্ক। ভাই বোনের মধ্যে সম্পর্ক, আমি তো বললামই, আমি সব সম্পর্কই আমি মনে করি। ভাই বোনে অনেক সময় দেখা যায় যে ভাই বোনে কথা বলে না, বা ঝগড়া, বা বনে বনে ঝগড়া, অনেক কিছু সব হয়। তো আমি তো ওটাকে ভীষণ মানে একটা লজ্জা জিনিস মনে করি, যে পাশ দিয়ে চলে যাব ভাই বোন বা রিলেটিভ, আত্মীয় স্বজন বা যে কেউ চেনা, তাকে পাশ দিয়ে চলে যাব, কথা বলবো না। এটা ভীষণ আমার কাছে খারাপ লাগে। আমি রাস্তায় আমার আমি বেরোলে, আমার বাবাও বেরোলেও সবাইকে বলতে হয় কেমন আছো, কোথায় যাচ্ছ, বা একটু হাসলাম। অনেক সময় হয় খুব তাড়াহুড়ো থাকে, তো অনেক সময় হয়তো মানে হেঁটে চলে যাচ্ছি, বলতে পারি না। কিন্তু জানি না মানুষ ভুল বোঝে কি না, কিন্তু প্রত্যেকটা মানুষকেই সম্মান আর মর্যাদা দিতে চাই আমি।
আমি মনে করি দেওয়া উচিত। সেটা রক্তের সম্পর্কই হোক, কি ভাই বোনের সম্পর্কই হোক, বা যে কোনো সম্পর্কই হোক। আর যতই বলো রক্তের সম্পর্কের তো একটা আলাদা টান থাকেই। হ্যাঁ, যতই আমরা বলি না কেন, ভাই বোনের এখানে যদিও বা অন্য সম্পর্কের কথা বলা হয়নি, তবুও একটা আমাদের নিজেদের ভাই বোনের মধ্যে বা রক্তের সম্পর্কে যদি কেউ হয়, কেউ অসুস্থ হয়, আমরা ছুটে যাই, তাই না? তো খুব দূরত্ব সম্পর্ক হলে তো মনে করি যে কষ্ট পাই হয়তো তার সাথে, কিন্তু পাশে যেতে পারি না। তো এটাই আমার মনে হয় যে যে কোনো সম্পর্ক তোমার কাছে আসছে মানে তোমার কাছে কিছু দাবি করছে, বা দিদির থেকেই এগুলো শেখা যে সে যে যাই হোক সেটা তোমার শত্রুই হোক, মানে শত্রু মানে কি সকল শত্রু, মানে তুমি যাকে মনে করছো যে ও তোমার জীবনে এসছে মানে তোমার জীবনটা খারাপ হয়ে গেছে, তো সেরকম না। তোমার জীবনে এসছে মানে, এটা দিদি থেকে কালকেই শিখেছি, জেনেছি যে তোমার কাছে এসছে মানে সম্পর্কটা তুমি তোমার কাছে কিছু দাবি করছে, তুমি কিছু করতে পারো সেই জন্য করছে। জানি না, বলছি এখনও অনেক কিছু হয়তো জীবনের শেষ দিন অবধি শিখে যেতে হবে, তবু বোধহয় শেখা হবে না, জানা হবে না। তবুও যতটুকু এই অবধি বুঝেছি ততটুকু রোজ বুঝছি, চেষ্টা করছি যে অহংকার ঝেড়ে ফেলার, বা সব সম্পর্কগুলো কীভাবে আসছে, কেন আসছে সেটা যেন একটু পর্যবেক্ষণ করতে পারি, দেখতে পারি, ওয়াচ করতে পারি। হ্যাঁ, আমরা তো করি না ওয়াচ, বেশিরভাগই আমরা এমনি মানে আনদেখা করে চলে যাই। তো সেটাই যেন দেখতে পারি, সেই চোখ, সেই সচেতনতা যেন ঈশ্বর আমার মধ্যে দেন। তোমাদের সবার আশীর্বাদ আমার সাথে আছে, আমি জানি। তো এটাই বললাম, আর বেকার বকবক করে লাভ নেই। যেটুকু বুঝলাম, যেটুকু দিদির টপিকটা পড়ে যেটুকু বুঝলাম সেটুকুই বললাম। তো এই আর কি। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে যদি তোমাদের সবার ভিডিও নাও দেখতে পারি, ভীষণ টায়ার্ড, সেই সকালে 8:30টায় বেরিয়েছি, আর এখন 9:30টায় ঘরে ঢুকলাম। তো যদি নাও দেখতে পারি, আমি কোনো সময় কালকেও যেতে হবে। দিদিকে আজকে ভর্তি করে দিয়ে এসেছি, কালকে একটা ছোট মাইক্রোস্কোপি অপারেশন টাইপের হলো। তো কালকে আবার আমার যেহেতু সই সব কিছু জায়গায় রয়েছে, তো ডিসচার্জের সময়ও আমাকে আনতেই যেতে হবে। আর সত্যি কথা বলতে আর কেউ যাওয়ার নেই দিদির সাথে, তো আমি কালকেও আবার আনতে যাব। তো আমি কিন্তু সময় করে, সবারটা আমার না দেখলে অস্থির লাগে। হ্যাঁ, কে কী বলছে অবশ্যই আমাদের শুনে নিজেদেরকে আরও উদ্বুদ্ধ করা, বা আরও ক্লিন করা, আরও সব কিছু জানা ভীষণ জরুরি। অনেক কিছু ভিডিও করার সময় মনে হয় যে, ভিডিও দেখার সময় তোমাদের মনে হয় যে বলবো, পরে ভুলে যাই। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আজকের মতো শুভরাত্রি, টাটা।